রমজান ঘিরে পর্যাপ্ত আমদানি হলেও বাজারে এখনো সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এখনো সংকট কেন এবং এই ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন, সেই সাথে আরো জানতে চাইবো যে অন্যান্য নিত্যপণ্যের দামের কি পরিস্থিতি এখন জানাবেন। মনি, আমরা এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে সকাল থেকে দেখা যাচ্ছে ক্রেতা সাধারণের এক উপচে পড়া ভিড়। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই যে ক্রেতারা এখানে ভিড় করছেন, কারণ রাজধানীর অন্যান্য যে পাইকারি বাজারগুলো রয়েছে সেগুলোর তুলনায় কারওয়ান বাজারে কিন্তু বেশ বড় পরিমাণে বসে পাইকারি বিক্রেতারা এবং খুচরা বিক্রেতারা এখানে যে নিত্যপণ্যের বাজার রয়েছে কাঁচা বাজারের পসরা সাজিয়ে বসেছেন। অন্যদিকে একটি জিনিস আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভোজ্য তেলের যে দামের বৃদ্ধি ছিল গেল কয়েক সপ্তাহ, কিন্তু সেটি কিন্তু নিত্যদিন বাজার মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু তারা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে এবং তারা জানিয়েছে যে নিয়মিত বাজার মনিটরিং এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে রাখবেন। এদিকে কাঁচা বাজারের ক্ষেত্রে যদি বলি যে আমরা ইফতারে যে সব পণ্যগুলো বেশি খেয়ে থাকি, আমাদের শসা, বেগুন এবং টমেটো, কাঁচামরিচ, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দাম বাড়তি রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলে দেখি যে কেমন চলছে বর্তমান বাজার দর, যে আপনি তো বেশ কয়েক বছর যাবত এখানে ব্যবসা করছেন, তো এখানে বর্তমানে এই রোজাতে কেমন দেখতে পাচ্ছেন নিত্যপণ্যের দাম, সবজির দাম? শুধু এই রমজানে না, আজকে আমি ৬-৭ বছর এখানে ব্যবসা করি, প্রত্যেকটা রমজানে দেখতেছি জিনিসপত্রের দাম বাড়তেছে। এখন জিনিসপত্রের দাম বাড়তেছে, এখন দেখা গেছে আপনার লেবু এখন কিন্তু সিজন না, লেবু সিজন আরো ১-২ মাস পরে। তা এখন দেখা গেছে যে তারা তো জিনিসগুলা এখন আনতেছে, বেশি দাম দিয়ে আনতেছে, বেশি দামে তারা বিক্রি করতেছে, আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, আবার আমরা বেশি দাম দিয়ে বিক্রি করতেছি। যেমন রমজানের আগেও দেখা গেছে একদিন আগে দেখছি লেবু ৩০০ টাকা ডজনও বিক্রি হয়েছে। ওই সময় কিন্তু বাজারে তেমন লেবু ছিল না। রমজান ৮০ কইরা দেখা গেছে অনেকে নিয়ে স্টকে রাখিয়ে দিছে, যে বাসায় রাখিয়ে দিছে। লেবু ছাড়া এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগুনের দাম কিন্তু খুবই বৃদ্ধি পেয়েছে। তো এই বেগুনের দাম বৃদ্ধির পেছনে কি কারণ কি? বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে, বেগুনের কিন্তু এখন পুরোপুরি সিজন না। দেখা গেছে আপনার রমজানের যে একটা সিজন, ওই সিজনের যদি জিনিসগুলো যদি রমজান উপলক্ষে যদি ওই সিজনগুলো থাকে তাহলে দ্রব্যমূল্যের জিনিসগুলোর দাম একটু কম হবে। এখন দেখা গেছে রমজানটা তো একটু আগে চলে আসার কারণে যেমন বেগুনের সিজন না, তা এখন বেগুন তো লাগবেই, এই কারণে দেখা গেছে কম আসতেছে, বেশি দামে বিক্রি করতেছে। জি, মানে যেটা শুনতে পাচ্ছিলেন যে বাজারে কিন্তু সরবরাহ আছে, কিন্তু থাকার পরও আমাদের এই বাজারে নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সরবরাহ কম থাকে, অথবা অনেক ক্ষেত্রে আমাদের সিজন না থাকার কারণে কিন্তু এমনটা হচ্ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছ থেকে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সয়াবিন তেলের সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে সহকর্মী ফাহিম ইউসুফ।